শোনো আপু, তোমাকে যেভাবে বলেছি ঠিক সেভাবেই কাজটা করো, ঠিক আছে? ভুলে না যেন, ঠিক আছে? আস্তে 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 শোন। বাবা, আমার বাবা, সালাম করো। বাবা, আমরা একসাথে মাস্টার্স কমপ্লিট করেছি, তোমার পারমিশন ছাড়াই আমরা বিয়ে করে ফেলেছি। তোরা এই যুগের ছেলে মেয়ে, তোর ভালো বুঝেছিস, করেছিস। তা আমার বৌমার চাঁদ বদল মুখটা একটু দেখি, দেখি তোমার। শোন, আমি একটু বাজার থেকে আসছি, তোরা ভেতরে যা। দেখেছো, তোমাকে বলেছিলাম না আমার বাবা খুব একটা মাটির মানুষ। ঠিক আছে, চলো। তুমি চিনতে পেরেছিস তাহলে? নে, তোর যত স্বাদ আছে মিঠা। ছি ছি, এসব কি করছো তুমি? এখন তুমি আমার ছেলের বউ। চুপ! তোদের কাছে ছেলের বউ না মেয়ে কোনো কিছুরই পার্থক্য নেই, তোরা একটা অমানুষ। সেদিন সেই কাজের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। মাফ? তুই মাফ চাইলেই কি আমার বোনকে আমি ফিরে পাবো? বোন মানে কি? নূপুর আমার ছোট বোন, আমরা যমজ বোন ছিলাম। বাবার সামান্য একটু ভুলের জন্য স্কুলের সামনের গেটের থেকে আমার বোনকে আমরা হারিয়ে ফেলি, আর এখন পেয়েও চিরদিনের জন্য হারিয়ে ফেলতে হয়েছে তোদের মতো কিছু অমানুষদের জন্য। আমি সেদিন সত্যি নোংরামি করেছি, আমাকে তুমি মাফ করে দাও। তোদের মতো নোংরা মানুষ কখনো মাপ চাওয়ার যোগ্য না। তোদের সেই নোংরা কাজগুলোর জন্য, সেই কাজগুলো আমার বোন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। তোদের মতো মানুষকে নিজের হাতে মেরেও এসব কি করছো? শান্তি পাবো না। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। তোকে মাফ করলে আমার বোনের আত্মা কোনোদিনই শান্তি পাবে না। দেখ দেখ, তোর বউ আমাকে আমাকে মেরে ফেলছে। বাবা, ওর হাত থেকে তুই আমাকে বাঁচা বাবা, বাচ্চা বাচ্চা বাবা, আমাকে বাঁচা। বাবা, আমি বাইরে দাঁড়িয়ে থেকে সব কথাই শুনেছি। তুমি এত নীচ, নোংরা, নিকৃষ্ট একটা মানুষ, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। একই বাড়িতে একই ছাদের নিচে তোমার সাথে থাকা একেবারেই অসম্ভব। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতে আর এক মুহূর্তের জন্য থাকবো না। শিউলি, তুমি চলো আমার সাথে। হ্যাঁ, চলো নাহি। থাকো তুমি তোমার টাকা পয়সা নিয়ে। জীবনে অনেক অমানবিক কাজ করেছি শুধু টাকার বিনিময়ে, কিন্তু কখনোই ভাবিনি এই শেষ বেলায় এইভাবে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। উফ, এটাই ঠিক। পাপ করলে সৃষ্টিকর্তা তাদের এইভাবেই শাস্তি দেন। উফ।